সো গাইস, তারপর লাভাকে বাই বাই বলে আমরা শুরু করে দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে। সেটা হচ্ছে সুনতালে খোলা। তার মাঝখানে আমরা গেলাম লাভা মনেস্ট্রিতে, যেটাও ছিল অপূর্ব সুন্দর। মনেস্ট্রির ভেতরে ফটো তোলা অ্যালাউড না, তাই আমরা ফটো তুলতে পারিনি। এটা ছিল মনেস্ট্রির বাইরে থেকে একটা ভিউ। তারপর আবার আমরা এরকম সুন্দর পাইন ফরেস্টের ভিউ এনজয় করতে করতে নিচের দিকে নামতে থাকলাম, কারণ তখন আমাদের ট্রিপ প্রায় শেষ হতে চলছিল। সো এই যে আমরা এরকম রাস্তা ক্রস করে পৌঁছে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সুনতালে খোলা, যেটা ওয়ান অফ মাই ফেভারিট ছিল এই ট্রিপের মধ্যে। আমরা কিন্তু একটি 17 জনের ট্রিপ ছিলাম। আমরা এই ট্রিপটাতে 17 জন মিলে যাচ্ছিলাম। তারপর আমরা এরকম জঙ্গল ক্রস করতে করতে সুনতালে খোলার দিকে যাচ্ছিলাম, যেটা আমার ভীষণই ভালো লেগেছে। আমি আবার সুনতালে খোলা এবং চটকপুর যেতে চাই। তারপর আমরা পৌঁছে যাই সুনতালে খোলা, যেটা ছিল না, প্রথমে আমরা সুনতালে খোলা যাওয়ার আগে রকি আইল্যান্ড বলে একটা জায়গায় স্টপ নিয়েছিলাম, যেটাও ভীষণ সুন্দর ছিল। এটা হচ্ছে সুনতালে খোলার ফটোটা, যেটাও খুব সুন্দর ছিল। এবং আমি আর আমার একটা দিদি মিলে এখানে পাথরের উপর বসে কিছু ফটোও তুলেছিলাম। এটা হচ্ছে আমাদের হোটেলের সামনে রিভারটা, যেটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমরা অনেকটা টাইম কিন্তু এই রিভারে বসে বসে স্পেন্ড করেছিলাম আগের দিন। পরের দিন আমরা বেরিয়ে গেছিলাম জলদাপাড়ার উদ্দেশ্যে, যেটাও ভীষণ সুন্দর ছিল। এবং জঙ্গল তো আমার ফেভারিট। এরকম সুন্দর একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, যেটা দেখতে তো ভীষণ ভালো লাগছিল। আর পাশে কিন্তু পুরোটাই একটি জঙ্গল। সুনতালে খোলাতে আমরা কিন্তু একটা রিভার ক্যাম্পেই ছিলাম, মানে কটেজগুলোতে। এবং এই ছোট্ট একটি ব্রিজে কিন্তু ব্রিজটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। ব্রিজের নিচ দিয়ে একটা ছোট্ট এরকম সুন্দর নদী পুরো কিন্তু বয়ে যাচ্ছে, যেটা ছিল খুবই পরিষ্কার। বৃষ্টি হলে কিন্তু এর জল অনেকটাই বেড়ে যায়। ব্রিজের পাশ দিয়ে নাবার একটি জায়গাও আছে, এই যে এখান দিয়ে কিন্তু তোমরা নেবে পাও ভেজাতে পারো। সো ওয়েট ফর জলদাপাড়া ভ্লগ। বাই।